नमस्कार बंधुरा शुक्ला रान्नाघर থেকে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার শরীরটা আজ খুব ভালো নেই, আমার একটু সর্দি মতো হয়েছে। তো আজ বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা একটু চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে, আর রুই কাতলা তো আমাদের বাঙালিদের ঘরে সব সময়ই লাগে কম বেশি করে। আচ্ছা, আমার কাছে ছিল 4 পিস মাছ, আমি 4 পিস দিয়েই করছি। তার মধ্যে দিয়েছি হলুদ, একটু নুন, আর ভালো করে মাছটাকে এপিট ওপিট করে মেখে নেব যাতে নুনটা ভালো করে ভেতরে যায়। 2-4 মিনিট রেখে দেবো এমনি করে। তারপরে আবার ফুলকপি আমি কেটে রেখেছি আলু, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি 7-8টা মতো, যা লাগবে দেব। আর পাতলা স্লাইস করা 2টো আদার টুকরো। আচ্ছা, দিয়েছি একটু হলুদ, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর একটু হলুদ দিলাম, মনে হলো হলুদটা একটু কম হবে তাই। আচ্ছা, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেবো ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো নুনটা স্বাদ অনুযায়ী দেবো, কেন কি মাছ ভাজার কড়াইতেও একটু নুন দেওয়া হয়, আলু ভাজতে গিয়েও একটু নুন দিই যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটাকে আমি গুলে রেখে দিলাম। এবার এটা থাক, ততক্ষণ আমার মাছ ভাজাটা হয়ে যাক। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা একটু লাল লাল করে ভাজবো, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজার এই কড়াইতেই আমি দিয়ে দেবো ফুলকপিটা ভালো করে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে। ফুলকপিগুলো যেহেতু এনে তো টাটকা সবসময় রান্না হয় না, ফ্রিজে থাকে, তাই একটু ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এবার আমি ফুলকপিটা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম তেলে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম 1 চামচ মতো কালো জিরে ছোটো চামচের। এর মধ্যে দেবো 2টো তেজপাতা দিয়ে আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে যে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে যে আমি একটু আদা রেখেছিলাম 1/2 চামচ মতো আদা, ওই আদাটা দিয়ে একটু কষে নেব। আদাটা দিয়ে একটু কষতে হয়, কারণ আদাটা ছেঁটেও, আর আদাটা একটু ভালো করে, তার আদার নিজস্ব একটা গন্ধ আছে সুন্দর, সেই গন্ধটা বেরোবে ভাজলে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম যেই মশলাটা গুলে রেখেছিলাম, গোলা মশলাটা দিয়ে ভালো করে আবার কষতে হবে। ভালো করে কষে নিয়ে দেখুন কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে ভালো করে আবার একটু কষে ততক্ষণে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমার গরম জলটাও হয়ে গেছে, আমি ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে দেখুন কি সুন্দর ফুটছে, ভালো করে ফুটবে। অনেকক্ষণ ফোটা হয়ে গেলে তারপরে আমি দেবো এবার মাছটা, কেন কি আলুটা আর ফুলকপিটা একটু সেদ্ধ হবে, তারপর মাছটা দিয়ে দিলাম। মাছের সঙ্গে দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা ছিল, যেহেতু আগে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আবার ফোড়নেও লঙ্কা দিয়েছি, তাই নাহলে ঝাল অনেক বেশি হয়ে যাবে যেহেতু ঝোল। আর দিলাম আমি সেই ভাজা জিরের গুঁড়ো। আমার দেখবেন মাছের ঝোল হলেই আমি একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি। ভাজা জিরের গুঁড়োতে একটা আলাদা স্বাদ নিয়ে আসবে, একটা গন্ধ নিয়ে আসবে। এক সময় মনে হয় মাছের ঝোলে মনে হচ্ছে আলু ফুলকপির ঝোল খাচ্ছি, ওই রকমটা একদম লাগবে না। একটা সুন্দর মাছ, ইভেন ভাজা জিরের গুঁড়োর যে ঝোল, এটার একটা সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার যাই বলুন না কেন, একটা অ্যারোমা নিয়ে আসবে, আর খুব সুন্দর টেস্টও খেতে হবে ঝোলটার। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়েও দিয়েছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে। গরম ভাতে দুপুরবেলা খেতে খুব সুন্দর লাগবে। আমার কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে গলায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।